দেশের বাইরের খবর। লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহর চলমান হামলা আর পাল্টা হামলায় চরম বিপদে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দেশটির রাজধানী বৈরুত সহ প্রায় সবখানে ইসরায়েল হামলা শুরু করায় আশ্রয় নেয়ার জায়গাও পাচ্ছেন না বাস্তুচ্যুতরা। অনেকেই ঘুরে বেড়াচ্ছেন পথে পথে, শিশুদের নিয়ে ফুটপাতে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। বাড়ছে অনিশ্চয়তা আর উদ্বেগ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। এক বছর আগে ইসরায়েলের হামলায় গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একই রকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবার লেবাননে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা আর পাল্টা হামলায় বৈরুত সহ লেবাননের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হচ্ছে। এতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছেন স্থানীয়রা। আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা না পেয়ে সমুদ্র তীরে এসে বসে আছি। কোনো স্কুল ভবনের কক্ষেও জায়গা পেলাম না। রাতে বাচ্চারা কোথায় ঘুমাবে জানি না। দেশের উপর ভীষণ রাগ হচ্ছে। আগে থেকে আমরা বিপদে ছিলাম, এবার আরো বিপদে আমরা। তারা শুধু রাজনীতি নিয়েই ভাবে, দেশের মানুষকে নিয়ে তাদের কোনো ভাবনা নেই। রাতভর বোমা বর্ষণের শব্দে কেঁপে উঠছে লেবানন। এতে নিদ্রাহীন আতঙ্কিত রাত কাটছে দেশটির বাসিন্দাদের। অনেকেই আশ্রয় নিয়েছেন স্থানীয় বিভিন্ন স্কুলের ভবন, বাড়ির বেসমেন্ট বা পার্কিং লটে। এদের মধ্যে অনেকেই এখন স্বেচ্ছাসেবকদের বিতরণ করা খাবারের উপর নির্ভরশীল। হামলার সময় শুধু কয়েকটি জামা কাপড় আর ওষুধ নিয়ে বেরিয়েছি। এমন অবস্থায় কেউ বাড়িঘরের কথা চিন্তা করে না। সংঘাতের ভয়ে দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরাও পালিয়ে যাচ্ছেন নিজেদের দেশে। লেবাননে বসবাসকারী সিরিয়ার হাজারো নাগরিক এরই মধ্যে দেশটি ছেড়ে চলে গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।